হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা মেকআপ ভিডিও নিয়ে। মেকআপটা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমি হোয়াইট ব্লাউজ এবং রেড শাড়ি পরবো। চলো শাড়িটা পরে তোমাদের সাথে দেখা করছি। দেখো আমি শাড়ি পরে চলে এসেছি, আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। দেখো এরপরে আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি একটা সিরাম, ফেস সিরাম। ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অয়েলি স্কিনের জন্য ভালো সিরামটা। বেশ, সিরামটা লাগানোর কিছুক্ষণ পর দেখো আমি পন্সের একটা লাইট জেল বেস একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, তোমরা চাইলে এটা ইউজ করতেই পারো। এরপর আমি রিকোডের এসব বেস প্রাইমারটা লাগিয়ে নিচ্ছি। এই প্রাইমারটাও খুব ভালো, তোমরা চাইলে নাইকা বা রিকোডের নিজস্ব অ্যাপ থেকেও তোমরা পারচেস করে নিতে পারো। খুব সুন্দর প্রাইমারটা, জেল বেস একটা প্রাইমার। এরপর অ্যাপ্লাইজার একটা প্যালেট থেকে আমি আমার যেসব জায়গাগুলোতে পিগমেন্টেশন আছে সেই সব জায়গায় একটু কারেক্টিং করে নিচ্ছি। অ্যাপ্লাইজার এই প্যালেটটাও খুব রিজনেবল প্রাইসে খুব ভালো। এরপর আমি রিকোডের এসব বেস ফাউন্ডেশনটা ইউজ করছি। প্রথমেই ফাউন্ডেশনটা আমি একটা প্যালেটে ঢেলে নিচ্ছি, তারপরে রিকোডেরই লাইফ লাইন মিক্স করে নিচ্ছি। রিকোডের লাইফ লাইনটাও খুব ভালো, মেকআপের সাথে খুব ভালো মিক্স হয়ে যায় এবং একটা ফিনিশ দেয় মেকআপটাকে। রিকোডের ফাউন্ডেশন এবং লাইফ লাইনটা ভালোভাবে মিক্স করে আমি ভালোভাবে ফেসে ডটেড ফর্মে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর আবারও আমি অ্যাপ্লাইজার একটা প্যালেট থেকে আমার কনসিলিং পয়েন্টগুলোতে আমি ভালোভাবে কনসিলিং করে নিচ্ছি। এরপর আমি নাইকার একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে ভালোভাবে ফেসটাকে সেট করে নিচ্ছি। যেহেতু এটা গরমকাল, সেই জন্য ভালোভাবে ফেসটাকে সেট করা অত্যন্ত দরকার। এরপর আমি আইম্যাজিকের টাচ প্যালেট থেকে আমি আমার শেডের দুটো ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আইম্যাজিকেরই একটা হাইলাইটার প্যালেট থেকে আমার স্কিন টোনের দুটো হাইলাইটার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার স্কিন টোন একটু ডাস্কি, সেই জন্য আমি গোল্ডেন শেড দুটো মিক্স করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো হাইলাইটারটা দেওয়ার পর আমার স্কিনটা কত গ্লো লাগছে, গ্লো করছে, একদম ডুই ফিনিশ দিচ্ছে আমার ফেসটা। এরপর আমি কালার স্টুডিওর একটা প্যালেট থেকে রেড এবং মেরুন শেডটা মিক্স করে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি ভালোভাবে। আমার আইলিডের আউটার কর্নারটা ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি কালার বোর্ডের একটা হাইলাইটিং শেড নিয়ে, একটা শিমারি শেড নিয়ে আমি আমার ইনার কর্নারে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম ফিঙ্গারের সাহায্যে গ্লিটারগুলো খুব ভালো অ্যাপ্লাই হয়। এরপর আমি আইম্যাজিকের একটা জেল লাইনার ইউজ করছি লাইনার হিসেবে। এরপর আমি মেবলিনের কোলোসাল মাস্কারাটা ইউজ করছি আমার ল্যাশে। এই মাস্কারাটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট মাস্কারা। এই মাস্কারাটা ল্যাশকে খুব ভালো একটা ভলিউম দেয়, তোমরা চাইলেই পারচেস করতে পারো, এটা বিগিনার্সদের জন্য খুব ভালো। এরপর আমি মেবলিনের একটা ওয়াটারপ্রুফ কাজল ইউজ করছি। এই কাজলটা খুবই ভালো, 24 ঘন্টা অবধি লং লাস্টিং হয়, খুব ভালো, তোমরা চাইলেই পারচেস করতেই পারো। এরপর আমি মাইগ্ল্যামের একটা নিউড শেডের লিপস্টিক দিচ্ছি। যেহেতু আমার আই লুকটা খুব হেভি হয়েছে, সেই জন্য আমি মাইগ্ল্যামের একটা নিউড লিপস্টিক দিচ্ছি। এই লিপস্টিকটাও খুবই ভালো। এরপর আমি রিকোডের একটা গ্রিপ স্প্রে ইউজ করলাম। এই সেটিং স্প্রেটা খুবই ভালো, মেকআপকে গ্রিপ করতে খুব সাহায্য করে, খুব ভালো, তোমরা চাইলেই এটা ইউজ করতে পারো, আর এটা খুব অ্যাফোর্ডেবলও। এরপর আমি মিডিল পার্ট করে চুলটাকে ভালোভাবে ওয়েবার দিয়ে ওয়েব করে নিচ্ছি। তারপরে দেখো চুলটা ছাড়াই থাকবে। এরপর আমি জুয়েলারি এবং টিপ পরে চলে আসছি তোমাদের। দেখো আমি সমস্ত কিছু জুয়েলারি এবং টিপ পরে চলে এসেছি। তো তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।